Game. Barca. La Liga. Wow. What a game. What a night for Barca fans. Like, ভাই ম্যাচের কথাই বলবো। ম্যাচ যে অনেক মজাদার হয়েছে বা বার্সেলোনার জন্য অনেক ইজি হয়েছে এমনটা বলবো না, কেননা ফার্স্ট অফ অল বার্সেলোনা গোল খেয়ে হয়েছে। এই সিজন যে বার্সেলোনার কি হয়েছে, মানে লাস্ট সিজনের মতো ফর্মটা আস্তে আস্তে আইতাছে, বাট বার্সেলোনা ক্লিন শিট রাখতে পারতাছে না। এটা হচ্ছে বার্সেলোনার সর্বপ্রথম মিস্টেক, ডাউনফল বা ফ্লস যেটাই বলো। অ্যান্ড সেকেন্ড, বার্সেলোনা জিতছে, এটা হলো বড় কথা। তাও আবার 3-1 গোলে জিতছে। কার বিপক্ষে? যারা কিনা খালি দিছিল। আমি কোনো দলের নাম নিতেছি না, আমি কাউকে কোনো কথা বলতেছি না, বাট ভিস্কা বার্সা। সো ম্যাচের কথা বলি, ধরো আমি বাদ দিই, ম্যাচের কথা বলি। সো ফার্স্ট অফ অল বার্সেলোনা আমরা অলমোস্ট ফুল টিমটা দেখছি, কেননা আমরা ইয়াকে দেখি নাই, ডিজংকে দেখি নাই, কারণ জ্বর হয়েছে, যার কারণে পার্টিসিপেট করে নাই। অ্যান্ড পুরো ম্যাচটা হোয়াট এ ম্যাচ, কত সুন্দর একটা ম্যাচ দেখছি আমরা, কত এন্টারটেইনিং একটা ম্যাচ দেখছি। বার্সেলোনা প্রথমে গোল খায়, বাট আমরা খুবই শীঘ্রই কাম ব্যাক করে ফেলি, 2 গোল দিয়ে দেই। অ্যান্ড বিশেষ করে আমাদের রাফিনিয়া, বর্তমানে আমাদের ক্যাপ্টেন, ভাই হোয়াট এ পারফরমেন্স। আমরা যে কত কোয়ালিটিফুল একটা প্লেয়ারকে মিস করতেছিলাম এই কয়দিন, সেটা রাফিনিয়া ভালোভাবে দেখাইতেছে আমাদেরকে, কেননা এই ম্যাচের মধ্যেও দুর্দান্ত পারফরমেন্স। যদিও ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে আর কেউ না, দ্য পেদ্রি, দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য উইজার্ড, দ্য ম্যাজিশিয়ান। ইয়া সো হ্যাঁ, পেদ্রিকে নিয়ে গ্লেজিং করা বাদ যাবে না ভাই, পেদ্রি ফ্যান। ওই যে ছবি দেখতে পাচ্ছ পিছে, ওটাও পেদ্রিরই লাগানো। সো বাট রাফিনিয়া আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ, পেদ্রি আমাদের জন্য যে কত গুরুত্বপূর্ণ, এই ম্যাচের মধ্যে আমরা দেখছি। অ্যান্ড সর্বপ্রথম কথা হলো ভাই, লেভানদস্কি ভাই, আপনার আমি এত সাপোর্ট করতেছিলাম, লাস্ট কয়েকটা ভিডিও ধরে আমি ফারহানের রোস্ট করতেছিলাম, আপনারা সাপোর্ট করতেছিলাম, আপনি এটা কি করছেন ভাই? পেনাল্টি, ভাই পেনাল্টির গোল ভারের মধ্যে মারতে হয়, আসমানে না, পেনাল্টি গোল বারে মারেন ভাই। এর আগেও একটা মিস করছেন। আমাদের লামিন ইয়ামাল অনেক ভালো ভালো পেনাল্টি মারে, লামিন ইয়ামালকে থুইয়া আপনারে দেওয়া হয়েছে, আপনি একবার বুঝতে পারতেছেন? আপনি একজন বয়স্ক মানুষ, আপনাকে সম্মান করে, আপনাকে রেসপেক্টের সহিত পেনাল্টি দেওয়া হয় যে আপনি গোল করেন, বুড়া বয়সে একটা বড় লিগে গোল করেন, বাট আসমানে কি লেগা মারেন ভাই? গোল গোলবারটা টার্গেট তো করেন। আপনি যেদিক মারছেন ওব্লাক উল্টা দিকে গেছে, তো টার্গেটে তো মারেন। আজকে লেভানদস্কির পারফরমেন্স দেখা আই এম ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এই কদিন আমি ওরে সাপোর্ট করতেছিলাম, অ্যান্ড এই কদিন অনেক ভালো পারফরমেন্স করছে, যার কারণে আমি ছেড়ে দিতেছি। মাত্র একটা ম্যাচই খারাপ খেলছে দেখা আমি অত কিছু বলতেছি না। বাট আমাদের ম্যাচের মধ্যে লামিন ইয়ামাল অনেক ভালো খেলছে, সেরকম না। লামিন ইয়ামালকে আজকে আমি অনেক জায়গায় দেখি নাই, লাইক ওর প্রেজেন্সটা আমি সেরকম ভাবে দেখি নাই, অলওয়েজ যেভাবে দেখি, অনেকগুলো শট লইছে আসমানের মধ্যে। বাট আজকের ম্যাচের মধ্যে দুইটা স্টার হয়েছে হলো দুইটা ফ্লপ প্লেয়ার, ড্যানি অলমো অ্যান্ড ফারহান তোরেস। তাছাড়া অলওয়েজ যে স্টার থাকে রাফিনিয়া, তারপর হচ্ছে জোয়ান গার্সিয়া অ্যান্ড দ্য বেস্ট মিডফিল্ডার অফ দ্য ওয়ার্ল্ড, দ্য পেদ্রি। ভাই ওদের পারফরমেন্স, ভাই জোয়ান গার্সিয়া হোয়াট কাইন্ড অফ গোলকিপার, হোয়াট এ টপ ক্লাস গোলকিপার। বাট বার্সেলোনার লিড লওয়ার পরেও না, আমি দেখতেছিলাম যে হাফ টাইমের পরে হান্সি ফ্লিক বারবার চেঞ্জ করতেছে আমাদের অ্যাটাকারকে নামাইয়া। বার্সেলোনা একটা অফেন্সিভ টিম, ডিফেন্সিভ টিম না, অফেন্সিভ টিম থেকে পুরো ডিফেন্সিভ টিম হয়ে গেছে। অ্যাটাকারদের নামাইয়া আমাদের ডিফেন্সদের উঠাইতেছে মাঠের মধ্যে, মানে উল্টা বলতেছি কিনা, মানে আমাদের অ্যাটাকারদের উঠাইয়া ডিফেন্ডারদের নামাইতেছিল। আমি বুঝতেছিলাম যে হান্সি ফ্লিক চাইতেছে একটা 3 পয়েন্টের অ্যাসিওরেন্স নিতে, যাতে আমরা কোনো পয়েন্ট লুজ না করি, যেহেতু আমরা মাদ্রিদ থেকে মাত্র 1 পয়েন্টের লিডে আছি। সো আমরা যাতে কোনো পয়েন্ট লুজ না করি। নেক্সট ম্যাচ মাদ্রিদের জন্য খুবই স্ট্রং হতে যাচ্ছে, খুবই টাফ হতে যাচ্ছে, কেননা তাদের অপোনেন্ট অ্যাথলেটিকো বিলবাও, যাদেরকে আমরা হারাইছি। বাট অ্যাথলেটিকো বিলবাও কোনো নর্মাল টিম না। সো হ্যাঁ, মাদ্রিদ উইল সাফার, সেই ম্যাচের মধ্যে আমরা দেখবই কতটা সাফার করে। বাট রাইট নাও বার্সেলোনা শেষের দিকে, মানে 70 মিনিটের পর যখন সাবস্টিটিউট হয়েছে, পেদ্রি চলে গেছে, তারপর রাফিনিয়া চলে গেছে, ইয়ামাল চলে গেছে, যখন এইসব প্লেয়ারগুলো চলে গেছিল, আমরা দেখতেছিলাম যে অ্যাথলেটিকো মাদ্রিদ অ্যাটাকের উপরে অ্যাটাক করতেছিল ভাই, খালি অ্যাটাক করতেছিল। অ্যান্ড বার্সেলোনার ভাই অবস্থা কাহিল হয়ে গেছিল, এতগুলা ডিফেন্সিভ প্লেয়ারলেও অবস্থা কাহিল হয়ে গেছিল। আমার তো ভাই বিচি কান দুইটা বই আসছিল, কি কমু, আমি তো ভয়ে আসছিলাম যে এই হয়ে গেল। অনেকগুলো চান্সও পাইছে, দুইটা তো একেবারে সিরিয়াস গোলের চান্স পাইছে, বাট দুটোটা চান্সই মিস হয়েছে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। হ্যাঁ, উলিয়ান আলভারেস, দিয়াগো আলমান্দা, মলিনা, আমার আর্জেন্টিনার প্লেয়ার ওই টিমে খেলে, বাট ক্লাব লেভেলে ভাই বার্সা, ক্লাব লেভেলে আর্জেন্টিনার প্লেয়ার যেই দলই থাকুক, এক্সপেক্ট মেসি, বাট ক্লাব লেভেলে আমি বার্সাই। খারাপ লাগলেও বার্সেলোনা জিতছে, ওটা নিয়ে হ্যাপি। অ্যান্ড হ্যাঁ, শেষ মোমেন্টে যে হোয়াট এ গোল, কেননা র্যাশফোর্ড যখন থেকে নামছে, র্যাশফোর্ড দেখাইতেছে যে ওর ইম্প্যাক্টও আছে এই টিমের মধ্যে, যে এই বছরে কি কি করতেছে ও দেখাইতেছে। অ্যান্ড অনেক রুমার্স চলতেছে র্যাশফোর্ডকে নিয়ে, ওটা আমি নিউজ ভিডিওতে কভার করবো। বাট রাইট নাও
র্যাশফোর্ড এই ম্যাচে খুবই ভালো খেলছে। আমি বলবো যখন থেকে আইসে যে রানগুলো নিতেছিল, যে চান্সেসগুলো ক্রিয়েট করতেছিল, র্যাশফোর্ড ওয়াজ ফিনোমিনাল। অ্যান্ড শেষ গোলের মধ্যেও র্যাশফোর্ডের অনেক বড় ভূমিকা ছিল, যার কারণে ফারান তোরেস গোলটা দিছে। অ্যান্ড ফারান তোরেস ভাই ইজি ইজি চান্স মিস করে এই গোল কেমনে দিল? আই এম, আমার মাথায় ঢোকে না ভাই। ফারান তোরেস মানে কিরকম একটা ক্যারেক্টার, ওরে মানে এসুরেন্স দেওয়াই যায় না, ওর থেকে এসুরেন্স লওয়াই যায় না যে ও একটা ভালো গেম খেলবো, বা কোন গেমে ভালো খেললে বলবো, কোন গেমে খারাপ খেলবো, কোনো ঠিক নেই। और हेलने का और আমি কিছু কম না, ওর মতো ছেড়ে দিছি, ওর মতো খেলুক গা। বাট এট দি এন্ড অফ দ্য ডে বার্সেলোনা 3-1 গোলের একটা বড় জয় নিছে একটা স্ট্রং টিম থেকে লা লিগার। এখন আমরা কিছুটা রিলিফ পাবো যে একটা বড় টিমকে আমরা হারাইতে পারছি, আমাদের চাপ কিছুটা হলেও কমছে। এন্ড আমরা আশা করবো নেক্সট ম্যাচে অ্যাটলেটিকো বিলবাওর সাথে রিয়াল মাদ্রিদের খেলাটা যাতে একটু টাফ হয়, রিয়াল মাদ্রিদ যাতে পয়েন্ট লুজ করে। সো আমরা ওটাই চাইবো, যাতে আমাদের লিডটা আরো বড় হয়, যেরকম আমি বলছি যে আমরা যাতে একটা 10 পয়েন্টের লিড নিতে পারি। অ্যান্ড ফান ফ্যাক্ট হচ্ছে এই ম্যাচের আগে 14 ম্যাচ যখন হয়েছে লাস্ট ইয়ার, 14 ম্যাচ পর লা লিগার মধ্যে বার্সেলোনা রিয়াল মাদ্রিদ সেম হালে ছিল এবছর যে হালে আছে, মানে 1 পয়েন্টের গ্যাপ ছিল, বার্সেলোনা লিডে ছিল। সো হ্যাঁ, এবছরও তাই হয়েছে। বাট এই বছর রিয়াল মাদ্রিদ ফুল ফর্মে আছে, বড় টিম, নতুন ম্যানেজার, আর বার্সেলোনা অফ ফর্মে আছে, তারপরও বার্সেলোনা এরকম ভালো খেলতেছে। আই এম হ্যাপি। হান্সি ফ্লিককে এই ম্যাচের মধ্যে মানে টেনশনে দেখতেছিলাম, বাট আমরা 3 পয়েন্ট সিকিউর করছি, ওদিক দিয়ে আই এম ভেরি হ্যাপি ভাই। অ্যাটলেটিকো মাদ্রিদকে হারানো একটা সহজ ব্যাপার না, লা লিগার মধ্যে অ্যাটলেটিকো মাদ্রিদ অনেক বড় একটা টিম। সো হ্যাঁ, আমরা 3টা পয়েন্ট সিকিউর করতে পারছি, আমরা 4 পয়েন্টের লিডে আছি বর্তমানে। আই এম ভেরি হ্যাপি ফর দ্যাট। অ্যান্ড কংগ্রাচুলেশন টু অল দ্য বার্সা ফ্যান, ভিস্কা বার্সা, সবাই হ্যাপি হয়ে যাও, কেননা আমরা এখন একটু রিলিফের মধ্যে আছি। দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগ নাইটে কি হয়। ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, ভিডিওটাকে লাইক করে দাও, কমেন্ট করে জানাতে পারো তোমার মতামত। অ্যান্ড পিস আউট।